হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আছেন? আপনারা দোয়া আমিও ভালো আছি। আজকে আপনারা দেখাইমু মাছ ধরার ভিডিও। আপনারা আমরা লগে থাকবা আর আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর দেখতে পারা কিছু হৌলের ফোনা হৌলটা আমরা মারতাম পারছি না, আর ফোনাগুলো রয়েছে আমরা দেখাইমু আপনারা। ই যে ফাল একটার লগে আর কি হৌল নাই এখন বর্তমানে, আরেকটা ফালের লগে আছে হৌল। এগুলো আমরা মারিলিমু আর যেগুলো আছে আরেকটা ফাল, ও ফালের লগে আমরা একটারে মারার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকবা। ই ফাল এখন মারছি না কারণ হৌল যাইব কি, ফোনা যদি আমরা মারিলাই তাহলে হৌলে গুণ যাইব কি, এর লাগি আমরা পরবর্তীতে হৌল যেগুলো আছে ওগুলো মারা বাদে মানে আর কি পোনাগুলা মারবো। আর অনেকে আবার হৌল চিন্তা যায়, মানে সিলেটি যারা এরা চিনবা, বাইরে দেশে টাকি মাছ যেটারে কয় ওটারে আমরা শৌল কই। তো গাইজ, শৌল মাছের মাঝে তিনটা প্রজাতি, একটা হলো চেং মাছ এবং শৌল মাছ আর গজার মাছ, তিন রকম তিনটা। তো গাইজ, ওই হক্কা কিছু ফোনা আর কিল মারা হয়েছে, ওই যে দেখতে পারা আপনারা। তো গাইজ, ওই হক্কা কিছু চেংয়ের ফোনা তোলা হয়েছে, চেং মাছ যেটা, কিছু ফোনা কিল তুলা হয়েছে আপনারা দেখতে পারা। তো ওইগুলা খুবই ভালো খেতে, দেখতে পারা। আমার আব্বুয়ে মারিলছেন। শোল মাছেরও ফোনা মারইব অবশ্যই। ও হক্কা কিছু চেংয়ের ফোনা খুবই সুন্দর। পানি করেছে চারিদিকে, বাড়ির চারিদিকে ঘিরে ফেলছে পানিতে, আর প্রচুর শোল এবং এই যে চেং মাছের পোনা আর কি বাড়ি ভরে গেছে। আর এই যে শোল মাছের পোনা, এটা আমরা মেরে ফেলছি, এটা একটু কাছেই আসছিল যার কারণে এটার সাথে শোল ছিল না, যার কারণে আর ওই পালটা রয়ে গেছে, এটার সাথে শোল আছে যার কারণে আমরা এটা পরবর্তীতে মারবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই মানে আর কি আরও রয়েছে, এগুলো না শেষ না কিন্তু আরও রয়েছে পোনা। তো গাইজ, এই দেখেন চেংয়ের পোনা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে শোলের পোনা আরও ওই জায়গা থেকে মেরে আনছি। আর ওই যে প্রচুর পানি আর কি আমাদের উঠোনে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ গাইজ, আমরা অনেক পোনা মাছ পাইছি। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা দেখতে থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই যে গাইস, আরও কিছু পোনা ছিল যার কারণে আমরা মানে আর কি তুলে নিলাম জাল দিয়ে। শৌলের পোনাগুলো আর কি অনেক সুন্দর, প্রথমে এরা লাল কালার থাকে আর পরে আর কি কালো কালার হয়। দেখতে পাচ্ছেন আমার আব্বু মুঠি ভরে নিল। মাশাআল্লাহ গাইস, আমরা অনেক পোনা পাইছি ডেগের মধ্যে দেখতে পাচ্ছেন। আর এই যে আরও কিছু পোনা, অনেক পোনা আর কি আছে, প্রায় এক ডেক পোনা মাছ, বুঝতেছেন গাইস। এগুলো পরে মানে আর কি ভুনিয়া খাবো। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর, এই যে গাইস এই মাছগুলো কাঁঠাল বিচি দিয়ে খেতে খুবই ভালো, দেখতে পাচ্ছেন। খুবই মানে আর কি পানির মধ্যে ফেনা উৎপন্ন করে বাবলের মতো।
এই যে গাইস একটা শালিক পাখির বাচ্চা, এটাকে আমরা বাঁচানোর জন্য নিয়ে আসছি ঘরের মধ্যে। ও প্রায় একদিন যাবৎ আমাদের ঘরে, ওকে আমরা পোকা খেতে দিয়েছি। এটা আমরা পালার জন্য নিয়ে আসি নাই, কারণ ওকে আমরা রেস্কিউ করেছি। পরে আমরা ওইটাকে একটা সেফ জায়গায় নিয়ে যাব, গিয়ে রেখে আসবো। এই যে আমরা এখন খাঁচার মধ্যে নিয়ে যাব, যে ছাদের মধ্যে গিয়ে আমরা যে আমাদের যে আদা লেবু গাছ আছে ওখানটার মধ্যে আর কি রেখে আসবো। ওকে ছেড়ে দেবো আর কি, ও খুবই ছটফটি করতেছে। আর ওটা অনেক সুন্দর একটা পাখি। ও পানির মধ্যে পড়ে গেছে, যার কারণে ওকে আমরা তুলে এনে শুকাইছি ফ্যানের মধ্যে। ওই যে ওর অবস্থাটা খুবই খারাপ ছিল, এখন ও কিছুটা ভালো, এখন আমরা রেখে আসবো। তো গাছ চলেন ওকে আমরা রেখে আসি। তো গাইজ এই যে আমরা ওকে ছেড়ে দিয়েছি, ও খুবই হাঁটাহাঁটি করতেছে, এবং এই যে এখন গিয়ে ও গাছের মধ্যে উঠে যাবে। এই যে আমরা দূর থেকে দেখছি লুকিয়ে লুকিয়ে ও কোথায় যায়। ও ওই যে গাছ চলে গেল আদা লেবুর গাছে, এখনই চলে যাবে। এই যে ও খুঁজতেছে কোন দিকে যাওয়া যায়। এই যে গাছ এখন ও এখানটার মধ্যে বসে আছে, ও এখন চলে যাবে। তো ও চলে যাক, আমরা ততক্ষণে বাড়িতে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর শোলের পোনা এবং চেং মাছের পোনা, এগুলো আমরা আজকে করছি। আজকেই আমরা ওগুলোকে জাল দিয়ে মেরে করছি আর কি, ধরছি। এই যে এখন ওটাকে বাঁচা হয়ে গেছে। আর এই যে আরও এক পাল পোনা দেখে ফেললাম, যার কারণে এখনই মেরে দিলাম। ওগুলোকেও বাঁচা হবে, দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর অনেকক্ষণই ছিলাম আপনাদের সাথে। আর আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমার ভিডিও আপনারা পাবেন, নতুন নতুন ভিডিও। আর আপনাদের ভাই বন্ধু যারা আছে তাদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করে দেখবেন। আর সবাই আজকের মতো ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব।